একটা বাইকের জন্য, ফোনের জন্য তুমি মায়ের লাত্তি পর্যন্ত দিয়ে দিলে। আজকেও ফেসবুকের মধ্যে দেখলাম, আমারে দেখাইলো, বলে একটা ছেলে তার মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিল। আবার ফেসবুকে বলে গত রাতের বেলা আমার ঘরের মধ্যে ডাকাত আসলো, ডাকাত এসে আমার মায়ের ধইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের নিজে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখলো, ফেসবুকের মধ্যে মায়ের জন্য দোয়া করে। হ্যাঁ, নিমো খারাপ, একটু মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই? কি পরিমাণে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে? নিজের মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকায় রাইখা বলে আমার মায়ের অন্যজনে মারল। কি পরিমাণে কপালটা পড়লে বান্দা সম্ভব হয়ে যায়। অথচ তুই জানো না এই মা তোর জন্য কত পরিমাণে কষ্ট করলো, বাবা তোর জন্য কষ্ট করলো। কোন সন্তানেরা বুঝে না, যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রবের দরবারে দোয়াও করে, কবরের সামনে যায় আর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বইলা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যখন দোয়া করে। জীবিত থাকতে মায়েরও খবর নেয় না, বাবারে খবর নেয় না। ওদিন তুমি টের পেয়ে যাবা এই মা বাবার কত পরিমাণে দরদ, এই মা বাবার কত পরিমাণে কদর। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে স্যাক্রিফাইস করলো। দুনিয়াতে আসার সময়ও মায়েরা কি পরিমাণ কষ্ট করে বাবা জানুনি। রাজশাহী মেডিকেল কলেজের বহু বছর আগের এক ঘটনা আমি বলি। গর্ভবতী এক মায়ের নিয়ে আসা হলো, চেক আপ করার পরে আবার ওই মায়ের ব্যাপারে সিদ্ধান্ত বেরিয়ে আসলো, যদি মাটারে চাও সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তান চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। মাঝে মাঝে একটু ক্লিনিকে যাবেন, হসপিটালের বেডের মধ্যে গেলে দেখবেন এত পরিমাণে মানুষ বিপদে পড়ে রইল। ডক্টর জানাইয়া দিল, এই মহিলা তোমার স্বামী কোথায়? স্বামীর ব্যাপারে একটু সন্ধান দিয়া দাও। তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে, গর্ভ থেকে যেই বাচ্চাটা চলে আসবে ওই বাচ্চাটাকে কি চাবে নাকি সন্তান তোমারে বাঁচাইতে চাইবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। একজন গার্ডিয়ানের বড় প্রয়োজন যখন পড়ে গেল, ডক্টরেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর দরবারে যায়। হসপিটাল থেকে বের হয়, স্বামীর দরবারে যাওয়ার পরে জানায়া দেয়, এই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত দিয়া দেন, যদি সন্তানটাকে চান তাহলে মাটারে খুঁজে পাওয়া যাবে না, যদি মাটারে চান সন্তানটারে খুঁজে পাওয়া যাবে না। বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেল, একটা বড় মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, কিছু বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এবার স্বামী যখন কিছু বলে না, ডিসিশন তো একটা নেওয়া লাগবে। ডক্টরেরা দৌড়ে যায় মায়ের দরবারে, মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া একজনে আর একজনের জানায়া দেয়, এই বৃক্ষটাকে দুনিয়ায় বাঁচায় রাখ, এই বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল চলে আসবে, যদি বৃক্ষই মারা যায় তাহলে কোনো সময় আর ফলও পাওয়া যাবে না। এর মানে মাটারে বাঁচায় রাখ, সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা হবে না। এই কথা যখন বলে ওই বেডে সেই তো মায়ের কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছায় গেল, চোখের বাণী মা সারিয়া বলে, ও ডাক্তারেরা কি এমন সিদ্ধান্ত নিয়ে নিলা দুনিয়াতে আমারে বাঁচানোর জন্য? আমি দুনিয়ায় থাকতে চাই না, সন্তানটা আমার দুনিয়ার মধ্যে আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, আমার সন্তানটা এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো ভোগ করবে। আমি মা দুনিয়ায় থাকবো না, সন্তান দুনিয়া আইসা আমি মায়ের স্যাক্রিফাইসের ব্যাপারে যখন বাবার মুখ থেকে শুনবে, আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াই, চোখের পানি ফালাইয়া যখন রবের দরবারে আবদার জানাবে, ও দয়ার মালিক আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার আর কিছু লাগবে না,
আমার সন্তান চোখের পানি ফালাই আমি মায়ের জন্য দোয়া করব। আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবি। মা জানায়া দিল। এবার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো রে বাবা। এত পরিমাণে কষ্ট ডেলিভারির সময় কত মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও বড়ুরা এলাকার যুবক, এরপরেও তো 23 বছর বয়স যখন তোমার হয়ে গেল, তুমি মায়ের আঘাত দাও। বয়স যখন হয়ে গেল, বাবার মনে আঘাত দাও। ওই মা বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার ভিতরে কাজও করে না। এই ডাক্তারেরা আমারে পানি দিলে আগে 40 বার টেস্ট কইরা এরপরে পানি দিবা। খাবার যখন দিবা আগে পরীক্ষা করে এরপরে আমারে খাবার দিয়ে দিবা। পরীক্ষা করা ছাড়া পানি খায় না। পরীক্ষা করা ছাড়া কোনো খাবারের লোকমা তার পেটের মধ্যে ঢুকায় না। মনের মধ্যে চিন্তা, 150 বছর আমি দুনিয়ার মধ্যে বাঁচব। আল্লাহ কয় রে গোলাম, তুই 150 বছর বাঁচার জন্য দুনিয়ার সব প্রিপারেশন নিয়ে নিল। আমি আল্লাহ যদি বলি, এই মালাকুল মউত আমার বান্দার দরবারে যাও, একটু রুটাকে কবজ করে নিয়ে আয়, দেরি করবে না। আমার মাওলা বলতে দেরি হবে। মালাকুল মউত বান্দার দরওয়াজার সামনে দাঁড়াইতে দেরি করবে না। চিন্তা ভাবনা করলো 150 বছর বাঁচবে। 50 বছরই আল্লাহ তার দরবারে মালাকুল মউত পাঠাইয়া দিল। দুনিয়ার ডক্টর বাঁচাইতে পারে নাই, দুনিয়ার কোন চিকিৎসকেরা ওরে বাঁচাইতে পারল না। আল্লাহ কয়, আই মাটির মানুষ, এর পরেও কি পরিমাণে অহংকার নিয়ে তুমি আগাও। যেই জায়গায় তোমার মরণের কোনো গ্যারান্টি নাই, ওই জায়গায় তুমি কেমনে এত ভাব সাপ নিয়ে এত পরিমাণে কিবির নিয়ে আগে যাও। আল্লাহ কয় রে গোলাম, কোন জায়গায় যেহেতু মরণ হবে জানো না, কোন জায়গায় গেলে অসুস্থ হয়ে যাবা এই ব্যাপারেও তোমার জানা নাই। একটু খাবার খাও, ওই খাবার খাইলে তুমি ভালো থাকতে পারবা কি পারবা না ওই ব্যাপারেও জানো না। ও বান্দারে, এরপরেও তো তোমার ভাব এত পরিমাণে বেড়ে গেল। এই জন্য আমার মাওলা জানায়া দেয়, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। এই জন্যই তো আমার মাওলা জানায়া দিলেন, 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। চলার পথে ডানে গেলে আমি আল্লাহরে স্মরণ করে নাও, তুমি বামে গেলে আমার মাওলারে স্মরণ কইরা নাও। যে কোনো টাইমে যে কোনো সময় আমার মাওলা মালাকুল মউত পাঠাইয়া দিতে পারে। এমন কোনো বড় ধনী হই নাই যে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ মালাকুল মউতের পারমিশনের জন্য আমার কাছে দিয়া দাও। মালাকুল মউত দুনিয়ার কোনো মানুষের দরবারে পারমিশন নেয় না। একজনের কাছে নিয়েছে, ওটা আমার নবী, তোমার নবী, আমার পয়গম্বরের দরবারে। কেমন মায়ার নবী আমার! আল্লাহ পাক আজরাইলে পর্যন্ত নবীর পারমিশন নেওয়ার জন্য নবীর দরবারে পাঠাইল। আল্লাহ মালাকুল মউতরে বলছে, এই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও। যদি নবী পারমিশন দেন তাহলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি পারমিশন না দেয় কবজ করবা না। মালাকুল মউত আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি মালাকুল মউত হাজির, আল্লাহ আপনার দরবারে আমারে পাঠায়া দিয়েছে আপনার রূহটাকে কবজ করার জন্য। অনুমতি যদি দেন
রুটাকে কবজ করে নিয়ে যাব। যদি অনুমতি না দেন, আপনার রুটাকে কবজ করার মতো ক্ষমতা আমি মালাকুল মউতের নাই। মায়ার নবী কয়, আয় আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই জিবরাইল রে আমার দরবারে নিয়ে আয়, তার সাথে আমার কিছু কথা বলা লাগবে, তার দরবারে যাও। এবার আজরাইল দৌড়াইয়া প্রথম আসমানে গিয়া জিবরাইলকে ডাকলেন আর বললেন, জিবরাইল ভাই আমার মদিনাওয়ালা নবী তোমারে ডাকলো। নবীর দরবারে যাওয়ার জন্য জিবরাইল মদিনাওয়ালা নবীর দরবারে আইসা মায়ার নবীর চেহারা মুবারক দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। নবীও জিবরাইলে দেখে নবীর চোখ দিয়া টপ টপ করে ঝরায়া ঝরায়া অজর ধারায় পানি পড়ে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো? আমার বুঝে হয় না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফালায়া কেন কান্না করেন? আমার নিজেরই বুঝে আসে না। আপনি আমার মাওলার এত বড় প্রিয়, দুনিয়ার সব নবীরা আমার মাওলারে পাগল করার জন্য কাজ করে। নবী গো, আপনার আশেক আমার মাওলা নিজেই হয়ে গেল, আপনাকে রাজি করার জন্য আমার মাওলা নিজেই কাজ করে। ও পয়গম্বর, ওই রবের মুলাকাতে আপনি চলে যাবেন, চোখের পানি ফেলায় কান্না করার মানে হয় না। নবী আমার বলে, আমি কান্না করি। জিবরাইল, তুমি কেন কান্না করো আগে আমারে জানাও না। জিবরাইল বলে, পয়গম্বর, দুনিয়ার সব আম্বিয়াদের কাছে ওহী নিয়ে দায়িত্ব নিয়ে আমার আসার দায়িত্ব ছিল। আমি আদম নবীর দরবারে রবের পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম, আমি ঈসা নবীর দরবারে ওহী নিয়ে আসলাম, মূসা নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, দাউদ নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম। সব নবীর দরবারে ওহী নিয়ে আমি জিবরাইল আমার রবের পক্ষ থেকে চলে আসলাম। পয়গম্বর, তবে সবার দরবারে অনেকবার আমি যাই নাই। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 200 বার, কারো দরবারে গেলাম 500 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে 2000 বার গেলাম। নবী আপনার দরবারে আমি 100 বার না, নবী আপনার দরবারে আমি 1000 বার না, আপনার দরবারে 2000 বার না, আপনার দরবারে 10,000 বার না। আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে পাঠাইছি আমারে সর্বমোট মিল্লা 24,000 বার। নবী আপনার চেহারা মুবারক আমি আর দেখতে পারবো না। এত সুন্দর চেহারা মুবারক আর আমি জিবরাইল দেখতে পারবো না। নবী গো, এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্না করি। এবার নবীরে জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফালায়া কান্না করেন কেন? আমার বুঝে হয় না। মায়ার নবী কয়, ও জিবরাইল, আমি চোখের পানি ফালায়া কেন কান্না করি তোমার কি একটু পরিমাণ অন্তরে ধারণাও আসে না? আমার রুটাকে আজরাইল আসলেন, রুটাকে কবজ করে আমার দরবার থেকে নিয়ে যাব। তুমি একটু চিন্তা করো না, আমি তো রবের দরবারে চলে যাব, আমার এতিম উম্মতের কি উপায় হবে আল্লাহ তো আমার জানায় নেই। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলা, এই ময়দান থেকে অনেকে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে নবীর মায়া। আমার মায়ার নবীর বয়ান যখন শুনে চোখের পানি ফালাইয়া অজর দ্বারায় কান্না করে। সাহাবায়ে কেরামের বয়ান যখন শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, অজর ধারায় কান্না করে। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী জিবরাইলে জানায়া দেয়, জিবরাইল, আমার এতিম উম্মতের কি উপায় হবে এই ব্যাপারে আগে জানবো, এরপরে তোমারে আমি পারমিশন দিয়ে দিব। নবী ফাতেমার জন্য কান্দে না, আমার মায়ার নবী হাসান হুসাইনের জন্য কান্দে না। মদিনাওয়ালা নবী আমার
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করে না, আমার মায়ার নবী আয়েশার জন্য কাঁদে না। নবী চোখের পানি ফালায়া উম্মতে চিন্তা করে নবী কান্না করে আর বলে, জিবরাইল আমার রবের দরবারে যাও, আমার রব যদি আমার উম্মতের ব্যাপারে জিম্মা নিয়ে নেয়, এরপরে আমি রূহটাকে কবজ করার জন্য অনুমতি দিয়ে দিই। জিবরাইল গেলেন আল্লাহর দরবারে গিয়া বলেন, পয়গম্বর তো আল্লাহ পারমিশন দেয় না, অনুমতি দেয় না, আজরাইলে পাঠায়া দিল। কি বলে রে আমার মায়ার নবী? বলে আপনার নবী তার উম্মতের ব্যাপারে চিন্তা করে উম্মতের জিম্মাকে নিয়ে নিবি। আল্লাহ পাক বলে, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও উম্মতের ব্যাপারে নবীর কোনো চিন্তা নাই। আমার নবী আমার দরবারে আসার পরে ওই নবীর উম্মতের ব্যাপারে চিন্তা করা লাগবে না। নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। নবীর দরবারে আজরাইল আসলেন পারমিশন নেওয়ার জন্য, আমি জুনায়েদ আল হাবিবের দরবারে আসবে না। এই ময়দানে যেই শ্রোতারা আপনাদের সামনেও আজরাইল পারমিশন নেওয়ার জন্য আসবে না, কোন জায়গায় মরণ হবে জানাও নাই। যেহেতু জানা নাই, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, তাহলে ভাবও ধরা যাবে না। এক নম্বরে শকর আদায় করব কার? এক নম্বরে আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই মাটির মানুষ তাকায়া দেখ কি পরিমাণ সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এরপরেও কেন তুই নাশুকরিয়া করো? কেন তুই অত অকৃতজ্ঞ হয়ে যাও? এই মাটির মানুষ, আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম। একটা উটের দিকে তাকায়া দেখেন, এই উটটা আমাদের চাইতে দুর্বল নাকি সবল? বলেন না কেন? সবল। ওই উটের সাথে পারবেন না, উটের এত পরিমাণে শক্তি আপনি পেরে উঠবেন না। কিন্তু আল্লাহ বলেন না এই উটের জাতটা বড় দামি, মানুষ বড় দামি না। আল্লাহ বলেন নাই, আল্লাহ বললেন এই মাটির মানুষ, উটের চাইতেও তুমি বড় দামি। একটা গরু, এত পরিমাণে গরুর শক্তি আর পরেও গরু দামি না, আপনি বড় দামি। কুরবানির সময় একটা গরু কুরবানি করার সময় শুয়াইতে যাইয়া কি পরিমাণে খাটা লাগে। একটা ধনী মানুষ টাকার বলে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত একটা গরু নিয়ে আসলো, এক ভাগে দিয়া দিবে। দেখবেন আশেপাশের গ্রামের সব মানুষের বারবার আবদার জানায়, আমার গরুরে শুয়ায়া দিয়া যাও। আমি ধনীর পক্ষে জীবনেও গরুটারে শুয়ায়া দেওয়া পসিবল হবে না। একটা গরুরে শুয়াইতে যাইয়া 7-8 জন 10 জনে মিল্লা ওই গরুরে শুয়ানো লাগে। গরু এত পরিমাণে সবল, এই মাটির মানুষ এত পরিমাণে দুর্বল হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোড়ার জাতটাকে এত পরিমাণে সবল বানাইলাম, এরপরেও তার সম্মানিত আমি আল্লাহ বানাই নাই। মাটির মানুষকে আমি আল্লাহ যেই পরিমাণে সম্মানিত বানায়া দিলাম, আমি আল্লাহ সব মানুষের জন্য আমি আল্লাহ মাখলুক বানাইলাম এদের গোলামি করার জন্য। মানে আমার তোমার গোলামি করবে গরু, আমার তোমার গোলামি করবে ঘোড়া, আমার তোমার গোলামি করবে ঘোড়া, আমার তোমার গোলামি করবে ভেড়া, আমার তোমার গোলামি করবে সাপ, আমার তোমার গোলামি করবে কুকুর, আমার তোমার গোলামি করবে বিড়াল। আল্লাহ কয় সব গোলামি করবে তোমার, তুমি গোলামি করবা আমি আল্লাহ। সব গোলামি করবে তোমার, তুমি গোলামি করবা আমার। আল্লাহ পাক বললেন, 1 নম্বরে আমি রবের গোলামি করব। এই বান্দা শিরকে যাবা না, আমি রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। 5 বেলার নামাজে তুমি যাও। এবার শুকর আদায় কেমনে হবে? হুজুর আপনি বললেন আল্লাহ শুকর আদায় করার জন্য আমি সকালে একবার আলহামদুলিল্লাহ বলি, দুপুরে একবার বলি, আমি রাতেও একবার বলি। আমার তো শুকর আদায় হয়ে গেল, কিন্তু ফজরেরও খবর নাই, জোহরেরও খবর নাই, আসরেরও খবর নাই। আল্লাহ কয়
শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমি রবের আদেশ মানা লাগবে। 5 বেলা নামাজে তুমি যাও, নিজের একটু 20 মিনিট কইরা 100 মিনিট সময় দিয়া দাও। মাত্র 1 ঘন্টা 40 মিনিট 24 ঘন্টার ভিতরে আমার মাওলারে দাও। যে নামাজ পড়ে না ওই বান্দা নামাজ না পড়লে আমার মাওলার কোনো লসও হবে না। যে নামাজ পড়ে জান্নাতের মালিক হয়ে যাবে, আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভও হবে না। আল্লাহর লাভও লসও নাই, সব লাভ লস হলো আমি বান্দার, আমার লাভ আমার লস। আমি জান্নাতে গেলে আমার ফায়দা, আমি জাহান্নামী হয়ে গেলে আমার লস। আমার অপকার, আমার জান্নাতে গেলে আমার উপকার। এই জন্য চলার পথে শুকর আদায় আমি মাওলার আদায় করব। আমি চলার পথে 5 বেলার নামাজি হয়ে যাব, আমার লাভের জন্য হয়ে যাব। আল্লাহ কয় 1 নম্বরে শুকর আদায় বান্দা তুমি আমি মাওলার করে নাও। আমি রবের শুকর আদায় যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এরপরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। আল্লাহ যে জায়গায় বললেন নিজের ব্যাপারে, এরপরে আল্লাহ মা বাবার ব্যাপারে জানাইয়া দিলেন। মানে 1 নম্বরে ইবাদত আমি আল্লাহর, 2 নম্বরে খেদমত হলো তোমার মা বাবা। 1 নম্বর ইবাদত কার? 2 নম্বরে খেদমত কার? মা বাবা। আল্লাহ পাক বলেন শুকর 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে শুকর আদায় হয়ে যাবে তোমার মা বাবার। তুমি তোমার মা বাবার খেদমত করবা, কারণ দুনিয়া দেখলা যেই মা বাবার মাধ্যমে বান্দা তুমি দেখলা আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। আমি আল্লাহ তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার একটা ব্যবস্থা আমি মাওলা করে দিলাম। দুনিয়াতে আসলেন, আপনার মায় কত পরিমাণে কষ্ট আপনার জন্য করলো একটু ভাবেন না রে বাবা। মা আপনার গর্বের মধ্যে লইয়া ঠিক মতো খাবারও খাইতে পারে নাই, সকালবেলা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল, ওই পেটের ভিতরে আপনি জোরে জোরে মারে কলিজার ভিতরে একটা ধাম করে লাথি মেরে দিলেন। আপনার মায় সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় চোখের বানি ফালাইয়া বারান্দায় গিয়া গিয়া কান্না করে মায়। শাশুড়ি যা জিজ্ঞাসা করে বৌমা তুমি কেন খাও না, কেন কান্না করো? তোমার ব্যাপারে মায় বলে নাই, সন্তানটা আমারে কলিজার মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল, এটা বলে নাই। বারান্দায় গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া মায় কান্না করে। ও আল্লাহর বান্দা, এই যে মায় তোমার জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করলো, সব পরিবারের সদস্যরা ঘুরার জন্য বেড়াইবার জন্য যায়, গর্ভবতী মায় যায় না। মারে যায় যখন বারবার আবদার জানায়, স্বামীয়ে জানাই বিবি আমার একটু চলো না ঘোরার জন্য যাই, বলে সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, আমার সন্তান বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। না না, আমার সন্তানটারে আমি কশ্চিন গেলেও ক্ষতির মধ্যে ফালাইতে পারি না। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম, যে মায়ার নবীর মতো এতিম কেউ নাই। এত পরিমাণে মদিনাওয়ালা নবী মায়ার নবী এতিম হয়ে গেল। এই এতিমেরা যারা মা বাবা হারাইয়া পরিপূর্ণ এতিম হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, মারে মা বলে ডাকতে পারে না, এত পরিমাণে মারে হারাইয়া নিজের দুর্বল বানায় ফেলে। ওরা জানে যে মারে হারাইলো মায়ের কদর বুঝতে পারবে, যে বাবারে হারাইয়া ফেললো ও বাবার কদরটা পরিপূর্ণ বুঝতে পারবে। মায়ার নবী আমার কি পরিমাণে এতিম জাননি রে বাবা। রহমাতুল্লিল আলামিন ছোটবেলায় যখন দুনিয়াতে আসলেন আমার নবী, মা আমেনার ঘরে দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী খোঁজার জন্য রাস্তায় দাঁড়ায় রইল। সকাল চলে গেল, দুপুরও চলে গেল, বিকাল হয়ে গেল, কোনো ধাত্রী আমার নবীরে নিতে যায় না। কেন নিতে চায় না? তার বাবা দুনিয়ায় নাই, যার কারণে তারে নিতে চায় না, বলে টাকা পাবো না। মায়ার নবী পরে আসেন, শেষ মুহূর্তে দুধমা হালিমা আমার মায়ার নবীরে নিয়ে গেল। ওই হালিমার কপাল কত ভালো রে,
যার দুগ্ধ আমার মদিনাওয়ালা নবী পান করার মাধ্যমে তার সম্মানটা এত পরিমাণে দুনিয়ার মধ্যে বাড়ায়া দিন। আজও আমার মায়ার নবীর দুধমার নাম দুনিয়ার সব নবীর উম্মতেরা নেয়। যখনই নেয় হালিমার জন্য সুন্দর করে মুনাজাতের মধ্যে দোয়া করে, বন্দারে ওই হালিমার কপালটা এত পরিমাণে খুলে গেল, আমার মায়ার নবীরে নিয়ে চলে গেল। নেওয়ার পরে নবীর একজন দুধ বোন ছিল, এই দুধ বোনের নাম হলো সায়েমা। কি নাম? সায়েমা একজন দুধ বোন। মদিনাওয়ালা নবী একটা স্তন থেকে নবী দুগ্ধ পান করে, আবার সায়েমার জন্য আর একটা স্তন রেখে দেয়। এবার যখন সায়েমা নবীরে নিয়া বিকেলবেলা যখন যায় মেষ চড়াইয়া, এরপরে মায়া নবীরে ঘুম পাড়ানি গান গাওয়ায়, নবীরে ঘুম পাড়াইয়া দেয়। ওই বেদুইন নারী জানে না, ওই বেদুইন মহিলা জানে না আমি কারে আমার ঘুম পাড়ানি গান গাওয়া আমার হাঁটুর উপরে রেখা ঘুম পাড়াই, এতটুকু তার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। যারে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যারে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ আরশে মুআল্লা বানাইতো না রে বাবা, যারে না বানাইলে আমার মাওলা কলম বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ কুরসি বানাইতো না। সব যেই নবীর উসিলায় ওই নবীরে কুলের মধ্যে নিয়া সায়েমা বলে, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মদ, ও আল্লাহ মুহাম্মদের হায়াত তুমি বাড়ায়া দাও, মুহাম্মদের সম্মান তুমি বাড়ায়া দাও, মুহাম্মদের মর্যাদা তুমি বাড়ায়া দাও। যখন বারবার এভাবে মুহাম্মদ নবীর জন্য, মায়ার নবীর জন্য, শিশু নবীর জন্য যখন সায়েমা দোয়া করে, এতটুকু ওই নারী জানে না, এতটুকু ওই মেয়ে জানে না আমার নবীরে তো আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, আমার নবীরে তো আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবে। 5 বছর হয়ে গেল নবী ওখান থেকে যখন মা আমেনার ঘরের মধ্যে যায়, এবার তো বয়স হয়ে গেল, বাবার আদর যখন পায় না, অটোমেটিক বাবার বিভিন্ন জায়গায় যায়। আমার মায়ার নবী বাবারে যায় খুঁজে, ওই জায়গা থেকে রহমাতুল লিল আলামিন রওয়ানা। ওই জায়গা থেকে বিকেলবেলা খেলাধুলা নিজে করার জন্য যায় না, নিজে খেলাধুলা দেখার জন্য যখন নবী যায়, মাঠের এক পাশে দাঁড়াইয়া সব শিশুরা খেলাধুলা করে, নবী করে না, নবী দেখ। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে এমন পরিমাণে সিনা চাক করানোর মাধ্যমে দুনিয়া যত মোহ আছে সব মোহগুলো আমার মাওলা উঠে নিয়ে চইলা গেলেন। নবী নিজে খেলে না, নবী খেলার মাঠের পাশে দাঁড়ায়া খেলা দেখ। সন্ধ্যা যখন চলে আসলো, সব শিশুদের বাবারা শিশুদের দরবারে আসে, আইসা কপালে চুমু দেয়, নাকে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, সুন্দর করে চুমু দিয়া এরপরে সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে বাসার মধ্যে ফিরে যায়। মায়ার নবী আমার এই দৃশ্য দেখে কান্না করি, চোখের পানি ফালায়া কান্না করে। নবী চিন্তা করে রে, সব শিশুদের বাবারা যদি দেখে আইসা কপালের মধ্যে চুমু দিয়া, নাকের মধ্যে চুমু দিয়া, গালের মধ্যে চুমু দিয়া যদি এদের সন্তানটাকে নিয়ে যাই দেবার, আমার কপাল বুঝিয়া তো খারাপ, আমার মায়ও আসে না, আমার বাবাও আসে না, আমার কেউ আসে না। মায়া নবী চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ, খেলার মাঠের পাশে দাঁড়াইয়া নবী চোখের পানি ফালায়া যখন কান্না করে, একটু পরে সন্ধ্যা যখন চলে আসলো, মা আমেনা ঘর থেকে চিন্তার মধ্যে পড়ে গেল, মুহাম্মদ কেন আমার দরবারে আসে না। চিন্তায় পড়ে গেল, আমার মুহাম্মদের বাবা দুনিয়ায় নেই, সে দুনিয়া থেকে যদি অন্য জায়গায় হারায়া যায়, কই পামু, কোথায় গেলে আমি তারে খুঁজে পাবো। মা আমেনা ঘর থেকে বের হলেন, বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদের তোমরা দেখছো? বলে মুহাম্মদের নাম জানি না, তবে একজনের দেখছি খেলার মাঠের কোনায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, যখন রহমাতুল লিল আলামিন শিশু নবীরে পায়া যায়, বলে মুহাম্মদ রে, ও বাবা, মুহাম্মদ রে, ও বাবা, কে তোমার এই বিকাল বেলায় মারলো? কে তোমার মনে আঘাত দিল? তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো? আমি মায়ে জানি না। আমার মায়ার নবী কয়, ও মা আমার,
আমি চোখের পানি ফেলায় কান্না করি, কেউ আমারে মারে নাই। সব শিশুদের বাবারা বিকেল বেলায় এদের দরবারে আসলো, কপালের মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে চুমু দিয়ে এদের বাসায় নিয়ে গেল। আমার কপাল বুঝি এত খারাপ, আমার বাবা যদি আজকে না আসে আমি জীবনেও তোমার ঘরের মধ্যে যাব না। আমার বাবারে আমার দরবারে আসতে দাও। আমার বাবা আমার কপালের মধ্যে চুমু দিয়ে দিবে, আমার নাকের মধ্যে চুমু দিবে, আমার গালের মধ্যে চুমু দিয়ে এরপরে আমার বাড়িতে নিয়ে যাবে। যদি বাবায় না আসে আজকে বাড়ির মধ্যে আমি যাব না। মা আমেনা কয়, মুহাম্মদ তোমার বাবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, গর্বের মধ্যে তুমি যখন তোমার বাবায় ব্যবসা করার জন্য গেল, ওই জায়গা থেকে আমার ঘরের মধ্যে আর ফিরে আসেনি। দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর পাও নাই, তুমি বাবার আদর না পাইয়া আজকে বাবারে বড় মিস করো। এই কারণে তুমি বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করো। তুমি যতই বলো তোমার বাবারে আমি আইনা দিতে পারবো না, কারণ একবার যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবাকে কবরস্থ করা হয়েছে। এখন যদি চাও কবরের মধ্যে নিয়ে যাইতে পারি, আর তোমার বাবারে আমি দেখাতে পারবো না। আমার মায়ার নবী কয়, ও মা আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আবার বাবার কবর জিয়ারতের জন্য যাব। মা আমেনা আমার শিশু নবীরে লইয়া যখন রওয়ানা, এবার দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যখন যায়, আর যায় বলে, শ্বশুর গো আমি আপনার নাতিকে সঙ্গে করে লইয়া আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যাইবার চাই। বলে, দুইজনে পারবা না? খাদেমা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও, তোমরা তিনজনে ঘোড়ায় উঠে যাও, ঘোড়ায় সওয়ার হয়ে পরে আব্দুল্লাহর দরবারে যাও, ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য তোমরা যাও, অনুমতি দিয়ে দিলাম। মায়ার নবী আর উম্মে আয়মান আর আমার নবীর মা তিনজনে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে যখন রওয়ানা, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বারবার মায়ের কয়, ও মা আমার বাবার কবরে কি কেন এখনো আমি আসি না? বারবার দৌড়ায় ঘোড়া, এরপরেও কেন পথটাকে ফুরায় না, এরপরেও কেন বাবার খবর আমি পাই না। হঠাৎ করে যখন আব্দুল্লাহর কবরের সামনে যখন রওনা হয়ে গেল, পৌঁছে গেল, এবার সঙ্গে সঙ্গে মা আমেনা জানায়া দেয়, মোহাম্মদ রে, ও বাবা দেখ দেখ ওই জায়গায় তোমার বাবার কবর, ওই বাবার কবরে যাও। মায়ার নবী ঘোড়া থেকে লাফ দিয়া পড়ে গেল, বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্না করি, আর বাবারে ডাকে, ও বাবা আমার তুমি কেমন নিষ্ঠুর হয়ে গেলা, আমি মোহাম্মদের একটু মায়া করবার মন চায় না, আমি মোহাম্মদের গালে চুমু দিতে মন চায় না, আমি মোহাম্মদের কপালে একটু চুমু খাইবা না। ও বাবা আমার তুমি এত পরিমাণে নিষ্ঠুর হয়ে গেলা কেমনি? আমি মোহাম্মদের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই? আমার মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, আল্লাহ জিবরাইলে পাঠায়া দিল, জিবরাইল রে আমার নবী কান্না করে এত পরিমাণে বেহুশ হয়ে যাবে, আমার নবীরে গিয়া তার বাবার কবর থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যাও, যাতে নবী চোখের পানি ফালায়া কান্না না করে। মায়ার নবীকে জিবরাইল আসলেন, একটু ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেল। মা আমেনা কয়, মোহাম্মদ এখানে দেরি করা যাবে না, চলো না, তোমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যাব, তুমি আমার সাথে চলো, আমরা তিনজনে মিল্লা তোমার দাদার বাড়ি চলে যাব। নবী আর দেরি করলেন না, বাবার কবর জিয়ারত করে ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে উম্মে আয়মান উঠলেন, এরপরে মা আমেনা ওঠার পরে এবার ঘোড়া যখন দৌড়া যায়, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা বলে, উম্মে আয়মান আমারে ঘোড়া থেকে তুমি একটু নামায়া দাও, আমি ঘোড়া থেকে নামবো, আমার সন্তানটারে তো মুহাম্মদের একটু নামাও না। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, চোখের পানি ফালায়া ফালায়া পেটের ব্যথার যন্ত্রণায় কান্না করল। এমন পেটের ব্যথা, মা আমেনা মনে 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 ভাবে, আমি মনে হয় দুনিয়ায় বাঁচবো না, এই পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে আমি পারবো না। আমার মায়ার নবীকে কয়, ও মুহাম্মদ আয়। আমার মায়ার নবীরে বুকে নিলেন,
মা আমেনা বুকের মধ্যে নিয়ে বলে, রে মোহাম্মদ, আমার দুনিয়াতে আসার পরে বাবারে পাও নাই, আজকে আমি মাও বড় অসুস্থ হয়ে পড়েছি, আমি মাও মনে হয় দুনিয়া থেকে তোমারে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমি মা দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, আমি মায়ের জন্য তুমি আমার আল্লাহর দরবারে অসন্তুষ্ট হয়ে বিচার দিও না। আমি মায়ে তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই রে মোহাম্মদ। আমি মায়ের জন্য কান্না করবা না, আমি বাবার জন্য, আমার তোমার বাবার জন্য কান্না করবা না। দাদার দরবারে যাবা, দাদার সাথে ভালো আচরণ করে চলবো। আমার মায়ার নবীরে যখন মায়ের বুকের মধ্যে নিয়ে যখন বারবার এভাবে বলে, নবী আমার চোখের বাণী ছেড়ে দেয় আর বলে, মা আমার দুনিয়াতে আসার পরে আমি বাবার আদর পাই নাই, আজকে যদি তুমিও আমারে বিদায় দিয়া চইলা যাও গো মা, আমার মতো চির এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ দেখবেন মা গো, আমি তোমারেও দেখবো না আর বাবারেও পাবো না, আমি বড় এতিম হয়ে যাব। বন্দারে, এই সমস্ত এতিম যারা, এরা মা বাবারে হারাইয়া এত পরিমাণে এতিম হয়ে যায়, সাবধান, জীবনে কোনো দিন এতিমের ধমক দেওয়া যাবে না। এরা যদি মা বাবা হারায় ফেলে, ওই মা বাবা হারানো এতিমটারে ধমক দিবা না, বরং এদের কপালের মধ্যে যে একটা চুমু খাইয়া এদের সুন্দর করে মাথার মধ্যে হাতটারে বুনাইয়া দাও, তাকে বলো, এতিম রে, তুমি রবের দরবারে একটু আমি গুনাহগারের জন্য দোয়া করো, তুমি দোয়া করলে আমার মাওলা পরিপূর্ণ কবুল কইরা নিবে। এতিমের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। কয়েকদিন আগে জামালপুরে প্রোগ্রামের জন্য গেলাম, রেল স্টেশনে একটু চা পান করার জন্য একটা চায়ের দোকানে গেলাম। আমি বললাম, চা দেন। আমরা 4 জন ছিলাম, 4 জনের 4টা চাও দেওয়া হলো। হঠাৎ একটা ছোট বাচ্চা আমি জুনায়েদ আল হাবিবের সামনে আইসা বলে, হুজুর আমার একটা বার্গার খাওয়াবেন, বার্গার খাইবার জন্য আমার বড় মনে চায়। আমি বললাম, একটু চাটাকে শেষ করার জন্য আমার সময় দাও, আমি তোমারে বার্গার কিনে খাওয়াবো। চাটাকে খাওয়া শেষ পান করলাম, এরপরে ওই বাচ্চাটাকে নিয়ে, এতিমটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি বললাম, আরে বার্গার খাইবার জন্য মন চায়, বার্গার তারে দাও। সে বার্গার খায়, এরপরে চেয়ারের মধ্যে বসেই আমি তারে জানাইলাম, এই ছেলে, এই গভীর রাতে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার কথা তোমার ছিল, তুমি এই গভীর রাতে কেন আমার দরবারে আসলা? আবার বার্গার খাওয়ার জন্য কেন তোমার মন চাইল? ওই এতিম জানায়া দেয়, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়াতে আমার মতো এতিম কেউ নাই হুজুর, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার দাদাও নাই, দাদিও নাই, নানা নানি পরিবারের কেউ আমার দুনিয়ার মধ্যে বেঁচে নেই। আমি বড় অসহায়, বড় এতিম, নিজে এতিম হইয়া আপনার দরবারে আসলাম একটা বার্গার খাওয়ার জন্য। পেটে বড় ক্ষুধা, দিনের বেলাও খাইতে পারি নাই, রাত প্রায় 2টা বেজে গেল, পেটের ক্ষুধার যন্ত্রণা আর মানাই নিতে পারি না। আমি এতিমরে বললাম, এতিম রে, আমি বক্তার জন্য রবের দরবারে একটু দোয়া কইরা দিও। মায়ার নবীও তো এতিম, ওই নবী বলেছে, কোন উম্মত যদি এতিমের পাশে গিয়া দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ এতিমের পাশে দাঁড়ানোর বদৌলত আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায়া যায়। শুধু তাই না, এতিমের মাথার মধ্যে কেউ যদি মায়া নিয়ে হাত বাড়ায়, একটু যদি হাতটাও যদি বুলায়া দেয়, ওই এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক হাত বুলানেওয়ালার আমল নামায় দিয়া দেয়। মায়ার নবী বলে, ও মা, আমারে বিদায় দাও, তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। নবীর মাও চলে গেল, এবার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উম্মে আয়মানের সঙ্গে করে লইয়া রহমাতুল্লিল আলামিন যখন রওনা দাদার ঘরে যাবে, আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায় দেখে ঘোড়ার মধ্যে, যাওয়ার সময় 3 জন রে পাঠাইলাম, আসার সময় 3 জনে নাই, মাত্র 2 জন। মুহাম্মদের কপাল বুঝি এত খারাপ, বাবাটাকেও গর্বে থাকতে দুনিয়া থেকে বাবাটারেও হারাইল, এখন 6 বছর বয়সে মারেও হারাইয়া ফেললো আমার মুহাম্মদ। মায়া নবী দাদার দরবারে আইসা চোখের পানি ফালাইয়া
কান্না করে আর বলে, দাদা আমার এই দুনিয়াতে আমি মারেও হারাইলাম, আমার বাবারেও হারাইলাম, আমার মা বাবা কেউ নাই। দাদা গো, আপনি আমার গার্ডিয়ান হয়ে গেলেন এই দুনিয়াতে। দাদা আপনি আমার সব, কারণ আমি মায়ের আদর পাবো না, বাবার আদর পাবো না। হ্যাঁ ইয়াতিমেরা, যারা মা বাবা হারাইছো চিন্তা করিও না, তোমার চাইতে আমার মায়ার নবী বড় এতিম ছিল। মনে রাখবা, এখন যারা মা বাবারে পাওয়ার পরেও ঠিক মতো কদর করতে পারলা না, ওই মা বাবার দোয়া নিয়ে যারা চলতে পারে না, ওই মা বাবার মনে যারা বদদোয়া নিয়ে আঘাত দিয়ে আগায়া যাও, মনে রাখবি যুবকেরা, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের বানি ফেলায় কান্না করলেও মায় তোমার ডাকে সাড়া দিবে না। চোখের বানি ফেলায় কান্না করলেও বাবায় জীবনে কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না। এখনো সময় আছে, ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা আগায়া যায়। পৃথিবীতে যেই মনীষীরা বড় দাবি হয়ে গেল, এরা মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। ছোট্ট একটা ঘটনা বলি। কাবা শরীফের একজন ইমাম আছে, ওই ইমামের নাম আব্দুর রহমান আস-সুদাইসি। যার নাম আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম হয়ে গেল। ওই আব্দুর রহমান আস-সুদাইসি রে সাংবাদিকেরা এসে জিজ্ঞাসা করে, এই আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? কি আপনার ইলিম আছে? কি পরিমাণে আমলের পাওয়ার? কাবার ইমাম জানায়া দেয়, এই আমি এত পরিমাণে ইলমের পাওয়ার নিয়ে কাবার ইমাম হতে পারি নাই, আমার আমলের জোরে না, বরং আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। কার দোয়ায়? জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই? কক্সবাজারে কালকে, আজকে এখানে, কালকে লালমনিরহাট কেমনে যাব, কেমনে দৌড়াই? আমার ইলমের পাওয়ারে দৌড়াই না, আমার আমলের পাওয়ারে দৌড়াই না, আমার হিলমের জোরে দৌড়াই না। আমি বলি রে, সব হলো আমার মাওলার দয়া, আমার আলেম বাবা মার দোয়া। মা বাবা তাহাজ্জুদ পড়িয়া যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ফিরাইয়া দেয় না, আমার মাওলা কবুল কইরা নেয়। আব্দুর রহমান আস-সুদাইসি জানাইয়া দিল সাংবাদিকেরা, আমি কাবার ইমাম কেমনে হয়ে গেলাম? আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। কি ব্যাপার? কি বলেন না, ঘটনা বলেন না। আব্দুর রহমান জানাইয়া দেয়, ছোটবেলায় আমার মায় আমাকে সঙ্গে করে লইয়া উমরা করার জন্য যখন বাইতুল্লাহ আসলো, আমারে সঙ্গে করে মায়ে নিয়ে আসলো। মা আমারে বলল, সন্তান আমার, এই কাবা বড় দামি ঘর, বড় দামি জায়গা, এই কালো গিলাফ এত পরিমাণে দামি, এই কালো গিলাফের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। এই কালো গিলাফ এত পরিমাণে পবিত্র, এই পবিত্র কালো গিলাফের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। আব্দুর রহমানের মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে রাখলেন। নিজে মা একা একা ঘুরে দুইটা চক্কর দিয়া যায়, দেখে সন্তানটাকে যেই জায়গার মধ্যে রেখে আসলাম ওই জায়গায় নেই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন, এই সন্তানটাকে এই জায়গায় রেখে আসলাম, কেন এই জায়গার মধ্যে নাই? আল্লাহ যারে বাইতুল্লাহর মেহমান বানাইছেন, আপনারা জানেন ওই বাইতুল্লাহতে মানুষ এত পরিমাণে বেশি রে বাবা, এক দরওয়াজা দিয়া ঢুকলে ওই দরওয়াজা দিয়া বের হওয়া যায় না। যেই দরওয়াজা দিয়া ঢুকলে অনেকে বুঝেও না। অনেক মুরব্বী আছে ওই বাইতুল্লাহ উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য গিয়া হারায়া যায়। এত পরিমাণে মানুষ। ওই সময় তো আরো আগের কথা, ওই সময় মানুষও আরো অনেক পরিমাণে বেশি ছিল রে বাপ। এখন তো উমরা করার জন্য 1,20,000 টাকা গোনা লাগে, 2,20,000 গোনা লাগে, 1.5 লাখ গোনা লাগে। হজের জন্য সিন্ডিকেটের বাবা বাংলাদেশের মধ্যে অভাব নাই। গরিব তো হজে যেতে পারবে না, গরিব উমরার জন্য যেতে পারবে না। সিন্ডিকেটওয়ালারা বারবার তারা ভাড়ার দাম বাড়ায়া দেয়।
হজে মানুষ কেমনে যাবে, উমরার জন্য কেমনে যাবে? আমার দেশটারে খাইলো, আমার দেশের রিজার্ভটারেও এরা ফুরে ফেললো। এদের মধ্যে সিন্ডিকেটের বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি নাই। ও বান্দারা, একটু উমরা করার জন্য মানুষ বাইতুল্লাহে যাবে, একটু হজ করার জন্য মানুষ বাইতুল্লাহে যাবে। এটা যাওয়ার জন্য এত পরিমাণ টাকা গুনা লাগে। আগে 80,000 টাকা, 70,000, 60,000 টাকা হইলেই মানুষ উমরায় যাইতে পারত। 3 লাখ টাকা হইছে, হজের জন্য যাইতে পারত। এখন 6 লাখ টাকাই লাগবে এই সিন্ডিকেট আমার দেশ থেকে দূরীভূত করার জন্য। সমন্বয়কের পাশাপাশি, উপদেষ্টাদের পাশাপাশি, আপামর জনতার পাশাপাশি, ওলামায়ে কেরামদের পাশাপাশি আমাদেরও কাজ করা লাগবে। আমার দেশে সিন্ডিকেট থাকতে পারে না।